প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা নেক্সট ইউলার্স থিওরেমের পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের আগের দিন আমি যখন ক্লাস করিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম ইউলার্স থিওরেমটা কি, ইউলার্স থিওরেমের কনসেপ্ট কি, প্রুফ কি, পাশাপাশি এটাও দেখিয়েছিলাম যে হোমোজেনিয়াস ফর্ম এবং তুমি যদি অর্ডার পেয়ে যাও তাহলে ইউলার্স থিওরেমের ফর্মুলায় ফেলে কেমন করে তুমি প্রবলেম সলভ করবে, তার পুরো কৌশল আগের ক্লাস আলোচনা করেছিলাম। তাই আজকের এই টপিকটি প্রমাণ করার আগে না তোমাদের ইউলার্স থিওরেমের মাধ্যমে তোমাদের একটা কাজ, বিশেষ কাজ কিন্তু করতে হবে। তো এখানে দেখো ইউ সমান আমাদের কি বলে দিয়েছে, ইউ সমান দেওয়া রয়েছে tan ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই। তোমাদের প্রথম ডিউটি এটাকে প্রথমে হোমোজেনিয়াস ফর্মে বানাবে। হোমোজেনিয়াস ফর্ম বানানোর পর তোমরা কিন্তু ইউলার্স থিওরেম কাজে লাগাবে। আর যদি তোমরা ইউলার্স থিওরেম কাজে লাগাও, ইউলার্স থিওরেম যদি কাজে লাগাও তাহলে তোমরা যে রেজাল্টটা পাবে সে রেজাল্টটি হচ্ছে কি, এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই সমান হচ্ছে কত, সাইন টু ইউ। তোমরা কিন্তু এই রেজাল্টটা কিন্তু পাবে। ক্লিয়ার? তোমরা এই উত্তরটি কিন্তু পাবে, এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল সাইন টু ইউ। ক্লিয়ার? তাই আমি এই কাজটা করলাম না, কারণ আগের দিনের ক্লাসে বেশ কয়েকটা অঙ্কের মাধ্যমে তোমাদের এই টপিকটি করিয়েছি। তাহলে আমাদের এখন পরবর্তী কাজ এটা প্রমাণ করা। তো তার জন্য দেখো এক্সের রেসপেক্টে আবার কিন্তু তাকে ডেরিভেটিভ করতে হবে, পার্সিয়াল ডেরিভেটিভ। তাই আমি লিখতেই পারি ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স। ক্লিয়ার? আমরা এক্সের রেসপেক্টে আমরা পার্সিয়ালি আবার ডেরিভেটিভ করছি। যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, দেখো এখানে কটা ফাংশন আছে, দুটো, এক্স, এখানেও এক্স দেখতে পাচ্ছি, তাহলে লিখতে পারি আমি এটা ফিক্সড ওর ডেরিভেটিভ প্লাস এবার এটা ফিক্সড ওর ডেরিভেটিভ। তো ওর এক্সের রেসপেক্টে এক্সের পার্সিয়াল ডেরিভেটিভ 1 হয়, তাহলে পড়ে থাকবে কেবলমাত্র ডিইউ ডিএক্স। ক্লিয়ার? প্লাস এবার ও যদি ডেরিভেটিভ করি, ওয়াই তো কনস্ট্যান্ট, কারণ পার্সিয়াল ডেরিভেটিভ করছি, ওয়াই কনস্ট্যান্ট, তাই এক্সের রেসপেক্টে ওর ডেরিভেটিভ কী হবে, ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই। তাহলে আমি এ পাশে ডেরিভেটিভ করলে কী পাবো, তাহলে এক্সের রেসপেক্টে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবে তো আমরা পাচ্ছি সাইনের ডেরিভেটিভ কস, তাই না, কস টু ইউ, আর টু ইউ এর জন্য টু ইন্টু ইউ এর জন্য ডেল ইউ ডেল এক্স। যদি আমরা এই পার্টটাকে ওই পারে নিয়ে চলে যাই তাহলে আমরা ক্যালকুলেশনটা কী পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স ইন্টু ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই সমান কত, সমান এটা ওই পারে গেলে ডেল ইউ ডেল এক্সটা কমন চলে আসছে, তাহলে পড়ে থাকবে টু কস টু ইউ মাইনাস 1 ইন্টু ডেল ইউ ডেল এক্স। আমরা কিন্তু এটা পেলাম। আশা করছি এই অবধি বুঝতে পেরেছ। আচ্ছা, আমরা যখনই ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার পেয়ে গেলাম, ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই পেয়ে গেলাম, তো লক্ষ্য করো এখানে তো ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ারও আছে, তার মানে কি ওয়াই রেসপেক্টেও পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাই আমরা এবার কি করছি, ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই। আমরা এবার ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, ঠিক যেমন এখানে আমরা এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করেছিলাম, এবার কিন্তু আমরা ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি। তো দেখো ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এক্স তো কনস্ট্যান্ট, তাই এক্স পড়ে থাকলো, আর এক্সের রেসপেক্টে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবে তাহলে কী পাবো, ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স। কেমন, এটা পেলাম। প্লাস এবার যেহেতু ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছো, এখানেও ওয়াই রয়েছে ওখানে ওয়াই রয়েছে, তাহলে এখানে গুণফলের সেই ফর্মুলাটা কাজে লাগবে। এটা ফিক্সড ওর ডেরিভেটিভ, তাহলে ওয়াই ফিক্সড করলাম, ওর ডেরিভেটিভ কী হবে, তো ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ার প্লাস
এবার এটা ফিক্সড ওর ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে, তাহলে ওয়াই রেসপেক্টে ওয়াইয়ের পার্সিয়াল ডেরিভেটিভ 1 হয়, তাহলে আমি পাচ্ছি ডেল ইউ ডেল ওয়াই। ঠিক একই রকমভাবে যখন আমি সাইন টু ইউ এর ডেরিভেটিভ করব ওয়াই রেসপেক্টে, তো সাইনের কী হবে কস টু ইউ, আর টু এর জন্য 2 থাকলো, আর ইউ এর জন্য ডেল ইউ ডেল ওয়াই। যদি আমরা এবার এই দেখতে পাচ্ছ ডেল ইউ ডেল ওয়াইটাকে যদি ওই পারে নিয়ে যাই, তাহলে ওই পারে নিয়ে গেলে কী পাবো, আমরা পাবো এক্স ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স। আমরা ডেল এক্স ডেল ওয়াই লিখছি কেন? কারণ ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স মানে যা, ডেল টু ইউ ডেল এক্স ডেল মানে একই বিষয়, তাই আমি লিখলাম এটা প্লাস কি ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ার। তাহলে এটার সমান কত, এটাকে ওই পারে নিয়ে চলে যাও, নিয়ে গেলে পাচ্ছি 2 cos 2u মাইনাস 1 ইন্টু ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। একটু তোমরা পাশে উল্লেখ করে দেবে, যেহেতু ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই এটা কার সঙ্গে সমান, ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্সের সঙ্গে সমান, ওই কারণে তুমি কিন্তু এখানে এটা লিখতে পেরেছ। ক্লিয়ার? যাক, তাহলে আমরা এক্সের রেসপেক্টে ওর পার্সিয়াল ডেরিভেটিভ করে এটা পেলাম, আর ওয়াই রেসপেক্টে ওর পার্সিয়াল ডেরিভেটিভ করে এটা রেজাল্ট পেলাম। আশা করছি তোমাদের এই অবধি নিয়ে কোনো প্রবলেম হবে না। এবার আমরা চলে আসছি মূল বিষয়ে, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে। এবার যখন তুমি প্রমাণ করতে যাবে বাবু, তো লক্ষ্য করো ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার, তো ওর সামনে কিন্তু এক্স না এক্স স্কোয়ার গুণ আছে। ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ারের সামনে কিন্তু এক্স না এক্স স্কোয়ার গুণ আছে। তাই আমি কি করব, আমি এই পুরোটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। যদি ওকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি পাবে, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এক্স ওয়াই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই সমান, যদি ওকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি পাবে 2 cos 2u মাইনাস 1 ইন্টু ডেল ইউ ডেল এক্স এক্স ডেল ইউ ডেল এক্স। তো আমরা করলাম কি, আমরা এই পুরো ইকুয়েশনটাকে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম আর এটা পেলাম। ঠিক একই রকমভাবে আমি যদি এই রেজাল্টটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই, আমরা পাচ্ছি এক্স ওয়াই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস, আমি একে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছি, একটা ওয়াইতে ছিল আর একটা ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল, যখন তুমি এই পুরো পার্টটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবে ওকে রেখে দাও আগে, এটা থাক 2 cos 2u থাক মাইনাস 1 থাক, তাহলে কী লিখব ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। এবার আমরা করব কি, আমরা এবার অ্যাড করে দিচ্ছি। যদি আমি এই বরাবর অ্যাড করি তাহলে কি পাচ্ছি দেখো, প্রথমে পাচ্ছি কি এক্স স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার, যদি এই বরাবর অ্যাড করি এটা প্লাস এটা করি তাহলে কি পাচ্ছি 2xy ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস, যদি এটা অ্যাড করি তাহলে কি পাচ্ছি ওয়াই স্কোয়ার ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ার সমান, আমরা কি পাবো, যদি এটা অ্যাড করো, এটা অ্যাড করলে দেখো এই পার্টটা তো কমন চলে আসছে, কমন আসলে কি পাচ্ছি 2 cos 2u মাইনাস 1 ইন্টু কত, ইন্টু এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। ক্লিয়ার? তো এটা পেলাম। এবার দেখো আমরা কিন্তু এই পুরো পার্টটা পেয়ে গেছি, তার মানে আমাকে এবার এই অংশটাই প্রমাণ করতে বলছে। তো এই অংশটাকে আমরা প্রমাণ করবো, দেখো সব কিন্তু সাইনে কনভার্ট করা আছে, তাই আমরা এক কাজ করি,
আমরা ওকেও চাই যেন সাইনে আসুক। তো অনেক স্টুডেন্ট ক্যালকুলেশন একটু গণ্ডগোল করে ফেলে, তো তাই আমি বলবো তোমাদেরকে অত রিস্ক না নিয়ে তোমরা এক কাজ করো, কস টু ইউ এর যে এমনির সূত্র তোমরা জানো, ফর্মুলা কি জানো, কস স্কোয়ার ইউ মাইনাস সাইন স্কোয়ার ইউ। কস স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ মানে তো 1 হয়, আর কস স্কোয়ার ইউ মাইনাস সাইন স্কোয়ার ইউ এটা মানে কি হয়, সাইন টু ইউ হয়। তাই যে ফর্মুলা তোমরা জানো আগে সেটা আগে লিখে ফেলো। ক্লিয়ার? এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই এটা মানে কি, তো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই মানে সাইন টু ইউ। তো আমি ওর জায়গায় লিখছি কি, সাইন টু ইউ। ওকে, আচ্ছা, তো চলো সাইন টু ইউটাকে সামনে লিখি। তো সাইন টু ইউ থাকলো সামনে। এবার আমরা এটাকে একটু গণনা করি। স্যার কেমন করে গণনা করবেন, দেখো 2 ইন্টু, আচ্ছা আমাদেরকে তো সব কিছুই সাইনে কনভার্ট করতে বলেছে, তাহলে কস স্কোয়ার ইউ মানে কত হয়, কস স্কোয়ার ইউ মানে হয় 1 মাইনাস সাইন স্কোয়ার ইউ। একটা অলরেডি সাইন স্কোয়ার ইউ আছেই, আর -1 থাকলো পরে, তাই না? দেখো কি করলাম, 2 থাকলো পরে, কস স্কোয়ার ইউ মানে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার ইউ, একটা সাইন স্কোয়ার ইউ আছেই, আর -1 থাকলো। তো লক্ষ্য করো আমি লিখতেই পারি সাইন টু ইউ। এবার আমি লিখছি এখানে, দেখো 2 ইন্টু 1 মানে কত, 2, 2 সাইন স্কোয়ার ইউ মাইনাস 2 সাইন স্কোয়ার ইউ মানে -4 সাইন স্কোয়ার ইউ। ক্লিয়ার? তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করা কমপ্লিট, আর লাস্টে কী আছে, -1 আছে। তো আমরা যদি একে গণনা করি লাস্ট লাইন, তাহলে পাচ্ছি সাইন টু ইউ ব্র্যাকেটের মধ্যে 2 থেকে 1 বাদ দিলে 1 মাইনাস 4 সাইন স্কোয়ার ইউ। ব্যাস, এই হয়ে গেল আমাদের প্রমাণ। তো লক্ষ্য করো প্রমাণটি কিন্তু খুবই সহজ। তোমাদের এরকম টাইপের যে কোনো অঙ্ক দিক, আমি আর করালাম না, বাট যে কোনো অঙ্ক দিক তোমাদের ডিউটি হবে এই টেকনিকে অঙ্কটা করার। প্রথম ডিউটি কি, যখনই দেখবে হায়ার অর্ডার রয়েছে তাহলে তোমাদের প্রথম কাজ এই ফাংশানটাকে আগে হোমোজেনিয়াস ফর্মে বানাও। হোমোজেনিয়াস ফর্মে বানানোর পর তুমি অর্ডারটাও পেয়ে যাচ্ছ, হোমোজেনিয়াস ফর্ম পেয়ে যাচ্ছ। তুমি ইউলাস থিওরেমের হেল্প নিয়ে প্রথমে তুমি এই সিস্টেমটাকে বানিয়ে নাও। যখন বানিয়ে ফেললে এবার তুমি দেখেই বুঝতে পারছো এক্সের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করা প্রয়োজন, ওয়াইয়ের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করা প্রয়োজন। তাই তুমি এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো, ওয়াইয়ের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো। প্রত্যেকে জানো ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই মানে যা, ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স মানে তাই, তাই সমান করে দিলাম। তারপর আমরা পরিস্থিতি দেখলাম যে ডেল ইউ ডেল এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই আছে, তাই ওর সাথে এক্স গুণ ছিল, এক্স স্কোয়ার লাগবে, তাই পুরো সিস্টেমটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, পুরোটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলাম। করার পর আমরা করলাম কি, সুন্দর করে এই পাশটি যোগ করলাম, তাহলে এই পার্টটা পেয়ে গেলাম, এই পাশটি যোগ করলাম, যোগ করার পর দেখছি এই পার্টটা কমন চলে আসছে, ওর জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম। তারপর আমরা দেখছি অঙ্ক তো সহজ ছিল, এখানে সাইন টু ইউ বসালে হয়ে যেত, কিন্তু না, প্রামাণ্য বিষয়ে সব কিছু সাইনে বানানো আছে, তাই আমরা ডিরেক্টলি কস টু ইউ এর কিন্তু সাইনের ফর্মুলা রয়েছে, কিন্তু অনেক স্টুডেন্টস এত ফর্মুলা মনে রাখতে পারে না, তাই কস টু ইউকে কস স্কোয়ার ইউ মানে সাইন স্কোয়ার ইউ বানালাম। আবার কস স্কোয়ার ইউ মানে কত, 1 মানে সাইন স্কোয়ার ইউ। তারপর আরামসে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, -1 থাকলো, ক্যালকুলেশন করলেই প্রামাণ্য বিষয়ে পৌঁছে গেলাম। এই হলো আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এরকম টাইপের দু একটা অঙ্ক আর রয়েছে তোমাদের, তো তোমরা বাড়িতে ট্রাই করবে, যদি সময় সুযোগ পাই অবশ্যই আমি করিয়ে দেবো। তবে সিস্টেম বা ট্রিক্স বা টেকনিক বা পদ্ধতি যেহেতু একই রকম, ওই কারণে বাকি অঙ্ক তোমরা হোমওয়ার্ক হিসেবে রাখো, কেমন, তোমরা বই থেকে সলভ করবে। ডিসক্রিপশান বক্সটা ফলো করবে সবাই, সময় সুযোগ পেলে সেখানে আমি এই টপিকের উপর ভিডিও বা ক্লাস দিতে পারি, কিংবা কোনো ম্যাটেরিয়ালস দিয়ে দিতে পারি। ওকে, তো আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।